আসসালামু আলাইকুম সবাইকে ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ লিনিয়ার অ্যালজেব্রা মিনকস্কির অসমতা r টু দি পাওয়ার n অধ্যায় 2 r টু দি পাওয়ার n এবং c টু দি পাওয়ার n এই ভেক্টর মিনকস্কির অসমতা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো উপপাদ্যটা আগে আমাদেরকে শিখে ফেলতে হবে। উপপাদ্যটা হচ্ছে কি, এটাকে বলে এই যে দুই দাগ, এটা বলে নরম, কি বলে নরম, ঠিক আছে। নরম 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 বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাংলা বলে দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা পড়তে হবে নরম ইউ প্লাস বি ইজ লেস দেন অর ইকুয়াল নরম ইউ প্লাস নরম বি। এটি হচ্ছে মিনকস্কির অসমতা। তো এটা আমরা প্রমাণ করব এখন। তো আপনারা আমার সাথে সাথে করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা প্রমাণের স্বার্থে আমরা জানি, একটা প্রমাণের স্বার্থে আমাদের যে কোনো কিছু একটা ধরে নিতে হয়। তো আমরা প্রমাণ করব এখন, এটা আমার সাথে সাথে করুন। তো আমরা ধরি ইউ ইকুয়াল টু, ইউ এর একটা ভেক্টর, ঠিক আছে, u1 u2 u3 ডট 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 un, ঠিক আছে। আবার v ইকুয়াল টু v1 v2 v3 ডট 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 vn ধরে নিব আমরা, ঠিক আছে। এখানে আমাদেরকে আগে কি করতে হবে, u প্লাস বি, নরম ইউ প্লাস বি এরকম একটা রাশি আনতে হবে। তো আমরা নরম ইউ প্লাস বি মানে হচ্ছে ইউ প্লাস বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি ইউ প্লাস বি নির্ণয় করব, যেহেতু প্রমাণে এটা করতে হবে নরম ইউ প্লাস বি ইজ লেস দেন অর ইকুয়াল নরম ইউ প্লাস নরম বি। তো ইউ প্লাস বি কীভাবে নির্ণয় করবেন সেটা আমি দেখাবো। তাহলে এই যে ওয়ানের সাথে ওয়ান যোগ করবেন, অর্থাৎ ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, তারপর কমা দিবেন। এবার টু এর সাথে টু যোগ করবেন, ইউ টু প্লাস ভি টু। থ্রির সাথে থ্রি যোগ করবেন, ইউ থ্রি প্লাস বি থ্রি ডট 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 এন এর সাথে এন যোগ করবেন, ইউ এন প্লাস ভি এন। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা যেহেতু এখানে কি করতে হবে, নরম ইউ প্লাস বি, তো আমরা এটাকে বর্গ করে দিব এবার। তো যেহেতু এখানে নরম ইউ প্লাস বি আছে, তার মানে আমরা নরম নির্ণয় করতে হবে। এবং নরম নির্ণয় করতে হলে আমি একটা উদাহরণ দেব। মনে করেন ইউ একটা আছে, ইউ ইকুয়াল টু কি আছে, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ এন, ঠিক আছে, এটা এইখানে আছে। তো এটা নরম বের করতে হবে। এটা নরম বের করতে হলে কি করতে হবে, এটা রুট দিয়ে প্রতিটাকে বড় করে যোগ করতে হবে, ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইউ এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা ইউ প্লাস বি কে আমরা কি করে ইউ ধরে নিব, মনে করি এটা হচ্ছে ইউ। তাহলে নরম ইউ প্লাস বি মানে হচ্ছে ইউ, এবার ধরে নিব ইকুয়াল টু রুট ইউ ওয়ান, ইউ হচ্ছে কি ইউ ওয়ান প্লাস বি ওয়ান, যেহেতু এটা অনেক ইউ প্লাস বি এখানে অনেকগুলো পদ আছে, তারপরে ইউ ওয়ান হবে কি ইউ ওয়ান প্লাস বি ওয়ান, এই যে স্কোয়ার প্লাস এর প্লাস, তারপর হচ্ছে ইউ টু মানে হচ্ছে কি হবে ইউ টু প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডট ডট ডট, আমরা ইউ থ্রি এটা লিখলেও চলবে, না লিখলেও অসুবিধা নেই, জায়গার সংকটের জন্য আমি লিখলাম না, ইউ এন প্লাস ভি এন হোল স্কোয়ার, ঠিক আছে। তো এবার আমরা এটাকে বর্গ করে দিলে রুটটা চলে যাবে। তাহলে এটাকে হয় ইউ প্লাস বি নরম ইউ প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ার তো চলে যাবে, এখানে বর্গ করে দিলাম আমরা ইউ ওয়ান প্লাস ভি ওয়ান হোল স্কোয়ার প্লাস ইউ টু প্লাস ভি টু হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইউ এন প্লাস ভি এন হোল স্কোয়ার। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, তো এটা আমরা দেখেন ইউ ওয়ান প্লাস বি ওয়ান এভাবে এন পর্যন্ত, ওয়ান থেকে শুরু করে কি ইউ ওয়ান এবং ভি এর যোগফল এভাবে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছে। তাহলে এটাকে আমরা সামেশন আকারে প্রকাশ করতে পারি। তাহলে সামেশন
এটাকে আমরা আইদার অফ i ইকুয়াল টু 1 to n, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত ui, যেহেতু i ইকুয়াল টু 1 তাহলে 1 থেকে শুরু হয়, যে 1 থেকে শুরু করে প্লাস vi, ঠিক আছে। এই যে স্কোয়ার আছে তার মানে সবগুলো স্কোয়ার দিয়ে দিব আমরা। এবার আমরা যে কাজটা করব, সামেশন i ইকুয়াল টু 1 to n, এটা কি কোনো কিছু a স্কোয়ার ইকুয়াল টু কি a ইন্টু a আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা দুইবার গুণ আকারে লিখব, ui প্লাস vi। জাস্ট ফর্মানের স্বার্থে শুধু আমরা এত কিছু করতেছি, সিস্টেমটা আসলে মনে রাখতে হবে আর কি কি করি কোথায়, এগুলো মনে রাখতে হবে। তাহলে ui প্লাস vi, ঠিক আছে। এখন যেহেতু এখানে অসমতা আছে, সো এখানে তো এটা সমান, তাহলে আমরা অসমতা আনতে হবে। তো আমরা একটা সূত্র জানি, হচ্ছে মডুলাস a প্লাস b, মডুলাস a প্লাস b is less than or equal মডুলাস a প্লাস মডুলাস b, অর্থাৎ এই সূত্রটাই মোট কথা। এরকম একটা সূত্র আছে, মডুলাস a প্লাস b is less than or equal মডুলাস a প্লাস মডুলাস b। তো আমরা এটাকে এই সূত্রের সাহায্যে লেখার চেষ্টা করবো, নরম u প্লাস b হোল স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল, এটাকে আমরা ভেঙে লিখবো আর কি। তো সামেশন i ইকুয়াল টু 1 to n, এটা যেভাবে আছে সেভাবে রাখবো vi। এখন এটা এই যে এটাকে a কল্পনা, ui কে a, এটাকে b কল্পনা করুন, মডুলাস a প্লাস b ইজ লেস দেন অর ইকুয়াল, এই যে লেস দেন অর ইকুয়াল আমরা এখানে লিখে ফেলছি, ঠিক আছে। এখানে লিখতে হবে কারণ এটা যেহেতু একটাই রাশি, সেজন্য আমরা ইকুয়ালটাকে লেস দেন অর ইকুয়াল লিখবো। মডুলাস a মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে ui প্লাস মডুলাস vi। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আমরা বা নর্ম u প্লাস b হোল স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল, দেখেন এটা এটার সাথেও গুণ আছে, আবার এটার সাথেও গুণ আছে, এটা পুরোটা কি ইউ এর সাথে গুণ আছে। তো আমরা গুণ করে দিব এটাকে, গুণ করে দিলে হবে কি সামেশন i ইকুয়াল টু 1 to n মডুলাস ui প্লাস vi ইন্টু মডুলাস ui, এই যে প্লাস সামেশন i ইকুয়াল টু 1 to n ui প্লাস vi ইন্টু মডুলাস bi। এইটুকু আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। অর্থাৎ এটা দ্বারা ui কে গুণ, আবার এটা দ্বারা vi কে গুণ, ঠিক আছে। এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণের সাহায্যে প্রকাশ করব। এখন আমাদেরকে আরেকটা জিনিস আমরা জানি, এই যে এটা হচ্ছে মিনওস্কির, এটা তো মিনওস্কির অসমতা, আমরা কসের সাহায্যের অসমতা থেকে জানি মডুলাস u ডট b ইজ লেস দেন অর ইকুয়াল নর্ম u ডট নর্ম b। এই সূত্রটা আমাদের জানা আছে। তো এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করার চেষ্টা করব, এই যে এটার ডান পক্ষে, এই অসমতাটার ডান পক্ষে, ঠিক আছে। তাহলে ডান পক্ষে এখানে দুইটা মান আছে এখানে, তাহলে 1 নং অসমতার ডান পক্ষ হতে পাই। তো ডান পক্ষে আমরা প্রথমে এটাকে একটু সাইজ করব, সামেশন i ইকুয়াল টু 1 to n নর্ম ui প্লাস vi ইন্টু নর্ম মডুলাস ui, ঠিক আছে। তো এটাকে আপনারা আমরা ইউ কল্পনা করি, ঠিক আছে, ইউ, আর এটাকে ভি কল্পনা করি। তাহলে ইউ ডট বি অর্থাৎ নর্ম ইউ ডট নর্ম বি, ঠিক আছে। নর্ম ইউ
সামেশন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ইজ লেস দ্যান অর ইকুয়াল, এই যে আমরা এটা থেকে জানি নর্ম ইউ ডট বি ইজ লেস দ্যান অর ইকুয়াল নর্ম ইউ ডট নর্ম বি। ঠিক আছে, তাহলে ইউ ডট বি হবে কি হবে নর্ম ইউ ডট, এগুলো হচ্ছে আই থেকে, আর এখানে হচ্ছে ইউ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ভেক্টর দ্বারা বোঝায় হচ্ছে একদম 1 থেকে n সবগুলো n, এই জন্য আমরা ডাইরেক্ট এখানে কি লিখতে পারি ইউ ভি নর্ম ইউ প্লাস ভি ডট নর্ম নর্ম ইউ। ঠিক আছে, একইভাবে আমরা এখানেও সেম ভাবে লিখতে পারি i equal to 1 to n norm ui plus vi into vi is less than or equal, এটা আপনারা এখন বুঝতেছেন কি লিখবো, তাহলে u dot b norm u dot norm b, তাহলে norm u মানে হচ্ছে কি ui plus vi norm vi বি। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওহো আইতে হবে না, এটা তাই হবে না, কারণ এটা ওই যে পুরো ভেক্টরটাকে, এই যে ইউ প্লাস বি সম্পূর্ণ ভেক্টরটাকে নির্দেশ করা, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত শুরু করে যতগুলো ভেক্টর আছে সবগুলোকেই নির্দেশ করে। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এক হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা আপনারা আশা করি লিখেছেন। 1 নং সমীকরণটা কি ছিল দেখেন, এই যে নর্ম ইউ প্লাস বি হোল স্কয়ার, এই জন্য আমি এটাই লিখবো নর্ম ইউ প্লাস বি স্কয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল, এই যে দেখেন এই অংশটা ইকুয়াল টু এই যে এই অংশটা কিন্তু কি পেয়েছি আমরা, এটা বসিয়ে দিব, আমরা মানটা বসিয়ে দিব ডাইরেক্ট ইউ প্লাস বি নর্ম ইউ, এই যে এই প্লাস এর প্লাস। ঠিক আছে, এই প্লাস এই অংশের মান পাইছি কি এই যে এটা, তো এটা আমরা প্লাস দিয়ে বসিয়ে দিব ইউ প্লাস বি ভি। ঠিক আছে, বা তাহলে নর্ম ইউ প্লাস বি হোল স্কয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল নর্ম ইউ প্লাস বি, এই যে এখানে কি আছে নর্ম ইউ প্লাস বি, এখানেও আছে এখানেও আছে, আমরা একটা ইউ প্লাস বি কমন নিয়ে নিব, নর্ম ইউ প্লাস বি কমন নিয়ে নিব, তাহলে আর থাকবে কি নর্ম ইউ প্লাস নর্ম ভি। তাহলে দেখেন নর্ম ইউ প্লাস বি এটা হচ্ছে দিক গুণে, এদিকে আসলে কি হয়ে যাবে ভাগে, তার মানে দুইটা থেকে একটা বাদ চলে যাবে আর কি, অর্থাৎ এই স্কয়ার বাই এ, এটাকে যদি আমরা কল্পনা করি আর তাহলে এই স্কয়ার এ, তাহলে আর থাকবে কি এই একটা থাকবে আর কি নর্ম ইউ প্লাস বি ইজ লেস দ্যান অর ইকুয়াল নর্ম ইউ প্লাস নর্ম ভি। এটাই আমাদের হচ্ছে মিনকস্কির অসমতা, আমরা প্রমাণ করে ফেললাম। তো আশা করি প্রমাণটা বা মিনকস্কির অসমতাটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কোন কোন ভিডিওগুলো বা ক্লাসগুলো প্রয়োজন সেগুলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ধারাবাহিক ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।